মেমোরি কার্ডের জায়গা নেই বা স্ট্রেসফুল, এই সমস্যা হয়তো অনেকেই পড়ছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার মেমোরি কার্ডের কোন ফাইলগুলো কতটুকু জায়গা নিয়ে বসে আছে। আপনার ফোনটিতে যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেই ফাইল ম্যানেজারটি দিয়ে আপনি বুঝতে পারছেন না যে আপনার ফোনটিতে কোন ফাইলটি কত জায়গা নিয়েছে এবং কোন ফোল্ডারটিতে এই ফাইলটি রয়েছে। আবার অনেকে হয়তো ক্লিনার ব্যবহার করেন, যেগুলো প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু সেই ক্লিনারগুলো শুধুমাত্র ক্যাশ ফাইল ডিলিট করে, আবার অনেক সময় তো কিছু দরকারি ফাইলগুলো ডিলিট করে ফেলে। এই জন্য এইসব ক্লিনার ব্যবহার না করাই ভালো অবশ্য। আবার অনেক ফোনে বিল্ট ইন ক্লিনার দেয়া থাকে, সেগুলো অনেকে ইউজ করেন, কিন্তু যাদের ফোনে দেয়া না থাকে তারা কি করবেন? অনেকেই হয়তো ইএস ফাইল এক্সপ্লোরার এই অ্যাপটির নাম শুনেছেন। এটি একটি ফাইল ম্যানেজার এবং অনেকেই হয়তো ব্যবহার করেন। এই অ্যাপটি দিয়ে আপনি আপনার ফোনের সকল ফাইলগুলোকে অ্যানালাইজ করে দেখতে পারেন যে কোন ফাইলটি কতটুকু জায়গা নিয়েছে এবং কোন ফোল্ডারে এটি অবস্থান করছে। আমি এই ফোনটিতে যে ইএস ফাইল এক্সপ্লোরার ব্যবহার করতেছি এটি প্রিমিয়াম ভার্সন। ডাউনলোড লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এবার অ্যাপটি ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এবার অ্যাপটির বাম দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন যে এখানে একটি হোম পেজ শো করবে। তারপরে উপরে বাম দিকে দেখতে পারবেন যে একটি 3 ডট মেনু দেওয়া আছে, সেখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন শো করছে। সেখানে নিচের দিকে দেখতে পারবেন যে শো হিডেন ফাইলস একটি অপশন রয়েছে বা বাটন রয়েছে, সেই বাটনের দিকে ক্লিক করে অন করে দিবেন। তারপরে মেমোরি কার্ডে দেখবেন যে উপরে অনেকগুলো হিডেন ফাইল শো করতেছে, সেগুলো আননেসেসারি বা কোনো প্রয়োজন নাই, এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এই ফাইলগুলো অবশ্যই ক্যাশ ফাইলগুলো জমা রাখে, যেগুলোর তেমন কোনো প্রয়োজন পড়ে না। আমার এই ফোনটিতে তেমন কোনো বাড়তি ফাইল নেই, তাই আমি আপনাদের তেমন একটা কিছু দেখাইতে পারতেছি না। তবে আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন যে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে কোন ফাইলগুলো হিডেন রয়েছে এবং কোন ফাইলগুলো আপনার অপ্রয়োজনীয়, সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, তো এখানে যে টুলস মেনুটি রয়েছে সেখানে দেখবেন যে এসডি কার্ড অ্যানালাইজ নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটি ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিছু ফোল্ডার আসছে যেগুলোতে সবচেয়ে বেশি জায়গা দখল করে বসে আছে, সেগুলো উপরে শো করতেছে, এবং যেগুলো সবচেয়ে কম জায়গা দখল করে আছে সেগুলো নিচে শো করতেছে। তো এখানে আপনি প্রত্যেকটি ফোল্ডার ওপেন করে দেখতে পারবেন যে কোন ফাইলটিতে আপনার মেমোরি কার্ডের জায়গা দখল করেছে এবং যেটি আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে বা আপনার কাছে অপ্রয়োজনীয় ফাইল, সেই ফাইলটি আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে। তাহলে আপনার ফোনের মেমোরি কার্ডের জায়গা বেড়ে যাবে। তো এখানে দেখবেন যে আমার মেমোরি কার্ডে কিছু ফাইল রয়েছে যেগুলো আমি এর আগে ব্যবহার করেছি, কিন্তু এখন আমার প্রয়োজন নাই, তো এগুলো আমি ডিলিট করে আমার মেমোরি কার্ডের জায়গা বাড়িয়ে নিতে পারি। তো এখান থেকে আমি কিছু ফাইল ডিলিট করে দিলাম, তো আমার মেমোরি কার্ডের জায়গা অবশ্যই বেড়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার ফোনের বা মেমোরি কার্ডের আননেসেসারি বা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এবার হয়তো এখানে অনেকেই বলবেন যে এর জন্য এই ফাইল এক্সপ্লোরার ব্যবহার করা কি দরকার, এগুলো তো ফাইল ম্যানেজার দিয়ে সহজে ডিলিট করা যায়। তো এইখানে আমি বলবো যে আপনার যে ফোনের যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেটা দিয়ে আপনি ডেটা অ্যানালাইজ করতে পারবেন না যে আপনার কতটুকু জায়গা কোন ফাইলটিতে ধরে বসে আছে, কিন্তু এই ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের কোন ফাইলটি কত জায়গা ধরে বসে আছে এবং কোন ফোল্ডারে এই ফাইলটি রয়েছে। তো সেগুলো আপনি সহজে খুঁজে পাচ্ছেন এবং সহজে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে নিতে পারতেছেন। ওকে, তো এখানে নিচে দেখতে পারবেন একটি বাটন আছে, সেই বাটনটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন পিকচার, অডিও, ভিডিও, ডকুমেন্ট, অ্যাপস বা আদার্স। এখানে কতগুলো ফাইল রয়েছে এবং কতগুলো ফাইলে কতটুকু জায়গা নিচ্ছে, এগুলো আপনি এখানে অ্যানালাইজ করে দেখতে পারবেন। এই ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে আপনার মেমোরি কার্ডের অপ্রয়োজনীয় ফাইলগুলো সহজে খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো সহজেই ডিলিট করে আপনার মেমোরি কার্ডের জায়গা ফাঁকা রাখতে পারবেন। তো গাইস, এই ছিল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।